ভুয়ো ইমেলে বোমা আতঙ্ক, তোলপাড় বাঁকুড়ার মাচানতলা। একটি ইমেল আর তাতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাঁকুড়ার মাচানতলায় প্রধান পোস্ট অফিস চত্বরে বৃহস্পতিবার দুপুরের আগে তৈরি হয় চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। সূত্রের খবর, একটি সতর্কবার্তামূলক মেইলে দাবি করা হয় দুপুর 2টো নাগাদ এলাকায় বোমা হামলা হতে পারে। খবরটি ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাটে শুরু হয় হুড়োহুড়ি করে শাটার নামানোর পালা। অনেকেই নিরাপদ স্থানের খোঁজে এলাকা ছাড়তে থাকেন, আবার কৌতূহলী মানুষের ভিড়ও বাড়তে থাকে পোস্ট অফিস চত্বরে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বাঁকুড়া জেলা পুলিশ। এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়, জোরদার করা হয় নিরাপত্তা। প্রতিটি কোণায় চলে সতর্ক নজরদারি। পরে তদন্তে স্পষ্ট হয় পুরো ঘটনাই একটি ভুয়ো ইমেলকে ঘিরে ছড়ানো গুজব। পোস্ট অফিস বা স্থানীয় প্রশাসনের সঙ্গে এই হুমকির কোনো যোগ নেই। বাঁকুড়ার ডিএসপি অরুণাভ দাস জানান, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি সকলকে শান্ত থাকার আবেদন জানান এবং আশ্বাস দেন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়দের কথায় প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রশাসনের তৎপরতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটি ভুয়ো বার্তা কিভাবে মুহূর্তে আতঙ্ক তৈরি করতে পারে তারই প্রমাণ মিলল বাঁকুড়ায়। তবে সতর্কতা ও দ্রুত পদক্ষেপে এদিন বড় বিপদ এড়ানো গেল। বাঁকুড়া থেকে সুমন গড়াইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পোস্ট অফিসের পাশেই। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ দাস। আচ্ছা, তো পোস্ট অফিসের সামনেই আপনার দোকান, তো আপনি তখন কি ভাবলেন? আমি তখন বললাম যদি সবাই পালিয়ে যায় তখন আমিও পালিয়ে যাব। আপনি মানে এই যে ভোটের সময় যে এইরকম ঘটনা হচ্ছে, সেটা নিয়ে এটা তো এর আগের দিনে শুনলাম যে নাকি কোটো হয়েছিল। কি হয়েছে? কোটো হয়েছিল কি এর আগের দিনে? তারপরে আমারও ঠিক জানা নাই, শুনলাম আর কি। এই ঘটনার পর আপনি কিছু বলতে চাইছেন যে না, না। ভুয়ো খবর যে ছড়াচ্ছে? ভুয়ো খবর তো এটা তো বলছে যে মেলটা এসছে কলকাতার থেকে, তাহলে ভুয়ো খবর কলকাতার থেকেই ছড়াচ্ছে। এই ঘটনার পর আপনি কি বাইরে বেরোতে বা ভোট দিতে যাওয়া নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছেন? ভোট তো দিতেই হবে। এইগুলো তো টুকরি ব্যাপার, এইগুলো তো হতেই থাকবে। আর ভোট তো আমাদেরকে দিতেই হবে। আপনার মতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এখন কি পদক্ষেপ প্রশাসন তো আছেই। আচ্ছা, প্রশাসন কতটা নজরদারি করবে? প্রশাসনের নজরদারি বেশ ভালোই দেখলাম, সঙ্গে সঙ্গে পুলিশ এসছে, পুলিশ কাজও শুরু করেছে।